सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা গ্রিক মিথোলজি দিয়ে শুরু করেছি। অ্যাফ্রোদিতির বিবরণ, অ্যাফ্রোদিতির চরিত্র, অ্যাফ্রোদিতির মধ্যে যে দ্বৈত ভাব, ডুয়াল পার্সোনালিটি, এই মিথোলজি, এই বিভিন্ন কালচারের যে মিথোলজি, এটাকে স্টাডি করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় সেটা কারণটা হচ্ছে এই যে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট রিজনস অফ দ্য ওয়ার্ল্ড, মানব জাতির মনের মধ্যে কি ভাব, কি ধ্যান ধারণা উৎপন্ন হয়েছিল। গ্রিকরা একভাবে চিন্তা ভাবনা করেছে, রোমানরা একভাবে চিন্তা ভাবনা করেছে, ইজিপশিয়ানরা একভাবে চিন্তা ভাবনা করেছে, ব্যাবিলনিয়ানরা একভাবে চিন্তা ভাবনা করেছে, মায়ানরা একভাবে চিন্তা ভাবনা করেছে, তো এবং ভারতীয়রা একভাবে চিন্তা ভাবনা করেছে। প্রধান যে সমস্ত পৌরাণিক কাহিনী আছে, প্রধান জাতি যাদের মধ্যে রিচ মিথোলজি আছে, সেগুলোকেই আমরা আমাদের কনসিডারেশনের মধ্যে, আমাদের আলোচনার মধ্যে রাখব। তো গ্রিক, রোমান, মেসোপটেমিয়ান, ইজিপশিয়ান অ্যান্ড মায়ান, এই বিভিন্ন জাতি, এই বিভিন্ন কালচারে শুক্রকে, ভেনাসকে কিভাবে দেখা হয়েছিল? What was the role of Venus? How was Venus perceived by people of different cultures? এটা জানার প্রয়োজনীয়তা এখানেই যে এই বিভিন্ন জায়গার মানুষ, যাদের কালচার আলাদা, ট্রেডিশন আলাদা, কাস্টমস আলাদা, যাদের ভাষা আলাদা, যাদের জীবন ধারণ আলাদা, যাদের মূল্যবোধ, প্রথা, সংস্কৃতি, নানান রকম রীতিনীতি, অনুষ্ঠান, লোকাচার, সব তো এদের আলাদা। তো এই ভিন্ন পৃথক সমস্ত অভ্যাসের, কালচারের, প্রথার, অনুষ্ঠানের, ভাষার, পরম্পরার যে মানুষ, তাদের মধ্যে যে বিভিন্ন ধ্যান ধারণা তৈরি হয়েছে, দ্য ভ্যারাইটি অফ কনসেপ্টস রিগার্ডিং ভিনাস, কারণ সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে শুক্র গ্রহ, দ্য প্ল্যানেট ভেনাস, কিভাবে ফল প্রদান করবে। What are the different possibilities?
বিহেভিয়ার অফ ভেনাস কি হবে, এক এক ভাবে এক একটা রূপে এক এক জাতির মানুষ, এক একটা সংস্কৃতির মানুষ ভেনাসকে দেখেছে। তো প্রত্যেকটা প্রতিরূপই একটা সম্ভাবনা। যেরকম গ্রিক অ্যাফ্রোদিতি নিয়ে আমরা আলোচনা করেছি, যে গ্রিক অ্যাফ্রোদিতির দুটো চারিত্রিক দিক আছে। একদিকে সে অত্যন্ত পবিত্র স্বর্গীয়, আরেকটা দিকে সে সাধারণ মানুষের মতো জাগতিক, শারীরিক এবং কামুক। তো তাহলে শুক্রের যে অভিব্যক্তি আমরা দেখব, দ্য এক্সপ্রেশন, শুক্রের যে প্রকাশ হবে আমাদের জীবনে, এটাই দুটো ভাবেই হতে পারে। এবং রাশিচক্রেও আমরা দুটো করেই রাশি পাচ্ছি এক একটা গ্রহে। এবার অন্যান্য সংস্কৃতির, কালচারের, দেশের, জাতির মানুষরা কিভাবে এই গ্রহকে, ভেনাসকে গ্রহণ করেছে, ভেবেছে, পারসিভ করেছে, তাদের বোধের মধ্যে শুক্রের চিত্রটা কি, হোয়াট ইজ দেয়ার পিকচার অফ ভেনাস, এগুলো এত ডিটেলে দেখার যে কারণটা, সেটা আমরা আগে একটু জেনে নিই যে এটা কি, ভিন্ন ভিন্ন কালচারের কীরকম কি কনসেপ্টস অফ ভেনাস, সেটা জেনে নেওয়ার পর আমরা কারণের মধ্যে প্রবেশ করব। এই কম্পারেটিভ মিথোলজিটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, যে একটা তুলনামূলক চর্চা। তার রোমান মিথোলজিতে, রোমানদের কাছে ভেনাস খুব বিখ্যাত ছিল, যে সে আবেগ তাড়িত, ঔৎসুক্য, এক্সট্রিমলি প্যাশনেট অ্যান্ড রোম্যান্টিক। এবং এই প্যাশন আর রোম্যান্সকে কেন্দ্র করেই তার নানান কর্মকাণ্ড, ফেমাস ফর রোম্যান্টিক ইন্ট্রিগস। এবং তার যে এই রোম্যান্স, তার যে এই আবেগের সম্পর্ক, আবেগ জনিত তার যে সমস্ত কাজ, সেগুলো দেবতাদের সঙ্গেও হয়েছে সম্পর্কগুলো, এবং মানুষের সঙ্গেও হয়েছে। রোম্যান্টিক ইন্ট্রিগস বোথ উইথ গডস অ্যান্ড মর্টালস, এটা আমরা রোমান মিথোলজিতে পাই। এবং তার ভেনাসকে সেক্সুয়াল ইউনিয়নের মেটাফর বলা হয়, যে যৌনতার রূপক হচ্ছে ভেনাস। এবং তার যে পুত্র, রোমান ভেনাসের যে পুত্র কিউপিড, গড অফ লাভ, ওই কিউপিডের সঙ্গে মা আর পুত্র দুজনেই হচ্ছে সেক্সুয়াল ইউনিয়ন, সেক্সুয়াল লাভের মেটাফর, রূপক, প্রতিমূর্তি। রোমান মিথোলজির ভেনাসের বিবাহ হয় ভালকানের সঙ্গে, কিন্তু রোমান মিথোলজির ভেনাস চরম ব্যভিচারী, তার কোনো রকম
আনুগত্য ছিল না, কোনো তার ইনস্টিটিউশন অফ ম্যারেজকে যে একটা সেক্রেড ইনস্টিটিউশন, তার যে একটা পবিত্রতা, তার যে একটা নিয়ম বাঁধনকে মান্যতা দিতে হয়, সেটা একেবারেই রোমান ভেনাস দিত না। এবং অসংখ্য একাধিক সম্পর্ক ছিল বহু দেবতাদের সঙ্গে এবং মানুষের সঙ্গে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ভেনাসের যে সম্পর্ক ছিল, প্রেমের লাস্টফুল যে সম্পর্ক, কামলালসার যে সম্পর্ক, সেটা ছিল মার্সের সঙ্গে, উইথ দ্য প্ল্যানেট মার্স, মঙ্গল গ্রহের সঙ্গে, এবং অ্যাডোনিসের সঙ্গে। তো রোমান মিথোলজিতে শুক্র অত্যন্ত, শুক্রের চরিত্রের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে যে সে অত্যন্ত ব্যভিচারী, সে তার মধ্যে কোনো আনুগত্যের লক্ষণ নেই, সে খুব অসাবধানী, এক্সট্রিমলি কেয়ারলেস, পরিণামের কোনো চিন্তা নেই, কনসিকোয়েন্স নিয়ে সে ভাবত না, সে অসাবধানী এবং বেশ্যাবৃত্তির দেবী, গডেস অফ প্রস্টিটিউশন। এই সমস্ত যে পয়েন্টসগুলো, এগুলোকে মাথায় রাখবেন, বিকজ দিজ আর ইম্পর্টেন্ট। এই যত রকম আমরা জানছি যে শুক্র কত রকমের, গ্রিকদের কাছে কত রকমের, রোমানদের কাছে কত রকমের, এই প্রত্যেকটা রকমের কিন্তু আমাদের জীবনে প্রকাশ হতে পারে, ম্যানিফেস্ট হতে পারে, অভিব্যক্তি হতে পারে। Any one of these types or more than one of these types can show up in our lives. মেসোপটেমিয়ার ব্যাবিলনিয়ানরা কিভাবে ভেনাসকে দেখেছে? গ্রিকরা অ্যাফ্রোদিতি নাম দিয়েছে, রোমানরা ভেনাস নাম দিয়েছে, যেটা এখন আমরা ভেনাস প্ল্যানেট বলে জানি। মেসোপটেমিয়ার ব্যাবিলনিয়ানরা বলতো ইশতার। এই ইশতারের মধ্যে ব্যাবিলনিয়ানদের যে শুক্র, সেই শুক্রের মধ্যে পরস্পর বিরোধী অনেক দিক আছে। একদিকে সে প্রেম ভালোবাসার দেবী, গডেস অফ লাভ, তার সঙ্গে সে উর্বরতা, ফার্টিলিটির দেবী, কিন্তু তার সঙ্গে সে অত্যন্ত ঈর্ষাপরায়ণ, জেলাস। এবং আমি আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার দীর্ঘদিনের জ্যোতিষশাস্ত্রের চর্চা থেকে, ফলিত জ্যোতিষ, প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল অ্যাস্ট্রোলজি থেকে বলছি, শুক্রের মতো ঈর্ষাপরায়ণ মঙ্গলও বোধহয় নয়, যদি সেই রকম অ্যাফ্লিক্টেড শুক্র হয়। তো ব্যাবিলনিয়ানদের যে ইশতার, সে ছিল অত্যন্ত ঈর্ষাপরায়ণ, অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ, এও মঙ্গলের চেয়ে এক কাঠি উপরে। তার সঙ্গে সে বিনাশকারী এবং সে যোদ্ধা। এই সব কটা চারিত্রিক গুণ কিন্তু মঙ্গলের। এবার এখানে যেটা লক্ষ্য করতে হবে আমাদের, what we must make a serious note of is that শুক্র আর মঙ্গলের কিন্তু একটা নিবিড় সম্পর্ক, যেটা রোমান মিথোলজিতে আমরা পাচ্ছি যে একটা লং টাইম অ্যাফেয়ার ছিল ভেনাস আর মার্সের। এবং মেসোপটেমিয়ান মিথোলজিতে আমরা পাচ্ছি যে
আমরা মঙ্গলের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানি সেগুলো আমরা শুক্রের মধ্যে দেখছি, যে ব্যাবিলনিয়ানরা বলছে যে তাদের যে শুক্র ইস্তার, তার মধ্যে আমাদের জানা যা কিছু মঙ্গলের চারিত্রিক গুণ আছে সব সেই ইস্তারের মধ্যে তারা দেখেছেন। এবার তার সঙ্গে অত্যন্ত খামখেয়ালি, আজকে যার সঙ্গে চরম ভালোবাসা, কালকে তার সঙ্গে চরম শত্রুতা, লাভ টু এনমিটি ইন নো টাইম অ্যাট অল। এই যে ব্যাবিলনিয়ানদের যে শুক্র ইস্তার, এই শুক্রটাকে কিন্তু আমি ম্যাক্সিমাম হরোস্কোপে এরই উপস্থিতি পেয়েছি। আমরা আলোচনা করেছি আগে, প্রথম যখন আমরা করোনা ভাইরাস নিয়ে শুরু করি তখন আপনারা ভিডিও আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি গিয়ে ভিডিওগুলো দেখবেন। করোনা নিয়ে যে ভিডিওগুলো আছে সেখানে আমি আমাদের ভাইটাল লাইফ ফোর্সের কথা খুব বিস্তারিত আলোচনা করেছি, এবং ঋষি অরবিন্দ ভাইটাল লাইফ ফোর্স নিয়ে কি বলে গেছেন। তো এই ভাইটাল লাইফ ফোর্সটাই কিন্তু ভেনাস, কারণ ভাইটাল লাইফ ফোর্স যেটা আমাদের হৃদয় থেকে নাভির 2 ইঞ্চি নিচে অবধি অবস্থান করে থাকে, ঋষি অরবিন্দর কথা অনুযায়ী এই ভাইটাল লাইফ ফোর্স আমাদের জীবনকে সৃষ্টি করে। এটাই সৃষ্টিমূলক শক্তি আমাদের মধ্যে, যেটা ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করিয়েছেন। তো এই ভাইটাল লাইফ ফোর্সটা যখন লাগাম ছাড়া হয়ে যায় এবং যখন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকে না, যখন অসুরের দাসত্ব করে, অসুর প্রকৃতির দাসত্ব করে, তখন তার মধ্যে আমরা এইসব গুণগুলো পাই। এই খামখেয়ালি ভাব, এই ঈর্ষাপরায়ণতা, এই বিনাশকারী চরিত্র, এই অসাবধানী চরিত্র, এই সবসময় একটা সংগ্রাম, সংঘর্ষ, দ্বন্দ্ব সৃষ্টি করা, খামখেয়ালি। যোদ্ধা মানে তো সবসময় শুধু সেনাবাহিনী নয় যে সীমান্তে যুদ্ধ করছে। আমি, আপনি, আমরা সাধারণ মানুষ, আমরাও তো অহেতুক মারামারি করি, লড়াই করি। সংসারের যে অশান্তি সেটাও তো একটা যুদ্ধ। যে আমি যেটা বলছি, আমার যে বক্তব্য সেটাকে আমি প্রতিষ্ঠা করব, প্রতিপন্ন করব, সেটাই আমার জয়। তো এই যে ভাইটাল লাইফ ফোর্সটা, যেটা নিয়ন্ত্রণহীন, ঈশ্বর চেতনার সঙ্গে সংযুক্ত নয় এবং সংযুক্ত না হয় অসুর প্রকৃতির দাসত্ব করছে, এটা হচ্ছে এই টিপিক্যাল ব্যাবিলনিয়ান ইস্তার। জন্মছকে আমাদের এগুলোই দেখতে হয় যে কি চরিত্র এক একটা গ্রহের। এবার কারোর জন্মছকে দেখা যাচ্ছে যে তার ভেনাস কখনো অ্যাফ্রোদিতে ইউরেনিয়া, একেবারে স্বর্গীয়, পবিত্র, অসম্ভব সাম্য প্রকৃতির, আবার কখনো কখনো সে চণ্ডাল ইস্তার। তাহলে এই যে দুটো মেরু,
এই দুটো মেরুকে ব্যালেন্স করাটাই অ্যাস্ট্রোলজারের কাজ। এই জন্য একটা গ্রহকে আগে আমাদের গ্রহর সঙ্গে পরিচিত হতে হবে, এবং গ্রহর সঙ্গে পরিচিত হতে গেলে অথেন্টিক পরিচিতির প্রয়োজন, এবং একটা সুস্পষ্ট ধারণা, একদম বেসিক্সে গিয়ে, খুব গভীরে গিয়ে একদম ইনডেপথ অ্যানালিসিসটা আমাদের করতে হবে এবং জানতে হবে। আদারওয়াইজ ইউজলেস। আদারওয়াইজ ওই বাঁশিওয়ালার গান শোনাই ভালো, নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। বাঁশিওয়ালা গান গেয়ে যাচ্ছে, ইঁদুরের দল ভাবছে যে নাচলেই তো পয়সা মিলেগা, ভাগ্য খুলবে, চাকরি পাবো, সুন্দরী বউ হবে, বাধ্য মেধাবী সন্তান হবে, শাশুড়ি আমার দাসী হয়ে থাকবে, এই ভেবেই সব নাচ মেরি বুলবুল গানে নাচছে। তারপর কি হচ্ছে তো আমরা সকলেই জানি। তো এই গেল রোমান মিথোলজি আর ব্যাবিলনিয়ানদের ধারণা। নেক্সট হচ্ছে ইজিপশিয়ান মিথোলজিতে ভেনাসকে কিভাবে দেখা হয়েছে। হোয়াট ইজ দ্য ইজিপশিয়ান কনসেপ্ট অফ ভেনাস? ইজিপ্টে ভেনাসের নাম ছিল আইসিস। সেখানে সে ম্যাজিক্যাল হিলার এবং অসুস্থ রোগীদের সে নিরাময় করত। সে আরোগ্যদাতা, আরোগ্যকর, এবং সেই আরোগ্য যে সে করত সেটা একেবারে জাদুর মতো, মানে অসম্ভবকে সে সম্ভব করত, ম্যাজিক্যাল হিলার। এবং তার সঙ্গে রিবার্থ, পুনর্জন্ম, নবজন্ম, ফার্টিলিটি, উর্বরতা, হিলিং, নিরাময়, এবং ব্রিংিং দ্য ডেড ব্যাক টু লাইফ, মৃত জনে দেহ প্রাণ। সেই আমাদের শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী বিদ্যা। এই যে এতগুলো মিথোলজি আলোচনা করছি, তার কারণ হচ্ছে যে সমগ্র মানুষের, সারা বিশ্বে প্রাচীন যুগ থেকে, আদিকাল থেকে এখন অবধি সমস্ত মানুষের যে মিলিত চেতনা, কালেকটিভ কনসিয়াসনেস, যেরকম আমাদের গুগলের মধ্যে সব নলেজ আপলোড করা আছে, আপনি যা জানতে চাইছেন সবটাই গুগলে পাবেন। সেই রকম সমস্ত মানুষের, আদিকাল থেকে এখন অবধি সমস্ত মানুষের যে কালেকটিভ, মিলিত যে সমষ্টিগত যে চেতনাটা, ওই কালেকটিভ কনসিয়াসনেস, ওই কালেকটিভ কনসিয়াসনেসের মধ্যে এক এক রকম আদর্শ ভাবের, ধ্যান ধারণার, চারিত্রিক গঠনের, আকারের, নকশার অবস্থান আছে। তাহলে ইজিপ্টের মানুষরা ভেনাসকে যে ক্ষমতাটা দিয়েছিল, ভেনাসের মধ্যে যে ক্ষমতাটা দেখেছিল, আমাদের ভারতবর্ষের মানুষও কিন্তু সেই ক্ষমতাটা দেখেছে। অন্য কেউ দেখেনি, মায়ানরা দেখেনি, রোমানরা দেখেনি, ব্যাবিলনিয়ানরা দেখেনি, কিন্তু ইজিপশিয়ানরা দেখেছে আর ভারতীয়রা দেখেছে। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো এরপর আমরা প্রবেশ করব মায়ান
মিথোলজিতে, কারণ মায়ান মিথোলজিটা খুব গুরুত্বপূর্ণ। মায়ানরা কিভাবে শুক্রকে বুঝেছিল, তাদের কাছে শুক্রের ধ্যান ধারণাটা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একমাত্র মায়ান সভ্যতায় শুক্রকে স্ত্রী জাতি বলে মনে করা হয়নি, শুক্রকে পুরুষ বলে মায়ানরা মনে করত। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।